আমাদের গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী স্থান গাইবান্ধা পৌর পার্ক, তবে সেটি এখন ময়লা আবর্জনার ডাস্টবিন ও পশু পাখির আবাসস্থল হিসেবে পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম, আমি নাইম আহমেদ। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো চলেন শুরু করা যাক। আমাদের গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী স্থান গাইবান্ধা পৌর পার্ক, তবে সেটি এখন ময়লা আবর্জনার ডাস্টবিন ও পশু পাখির আবাসস্থল হিসেবে পরিণত হয়েছে। আজকের ভিডিওটা কি বিষয়ে সেটি হয়তো বুঝতেই পেরেছেন। আজ দেখাবো গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী পৌর পার্কের বিশেষ কিছু সৌন্দর্যময় স্থান। তবে গাইবান্ধা পৌর পার্কে প্রবেশের পর আমার আর সেখানে থাকতে ইচ্ছা করছিল না, কারণ এত সৌন্দর্য আমার সহ্য হচ্ছিল না। আসেন আপনাদের পার্কের কিছু সৌন্দর্য দেখাই। এখানে লক্ষ্য করেন, ময়লা আবর্জনা ডাস্টবিনের চেয়ে বাহিরেই বেশি। এখানে আবার দেখুন কত সুন্দর ঘাস, আহা, দেখে প্রাণ জুড়িয়ে যায়। আসলে এই জেলার নাম গাইবান্ধা হওয়ার পিছনে এটাও একটা কারণ যে জেলার পৌর পার্কে প্রচুর কচি ঘাস পাওয়া যায়। পার্কটির পশ্চিম সাইডে গেলে দেখতে পারবেন একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার। তবে শহীদ মিনারটি সামনে থেকে সৌন্দর্যপূর্ণ হলেও পিছন থেকে কি আছে তা দেখাবো, চলেন। আরে ভাই, এখানে আসার পর আমি তো অবাক। এত সুন্দর দৃশ্য দেখার আগে আমি কেন এই পার্ক থেকে বের হলাম না? আসলে দোষ তো এদের না, আসল দোষ হচ্ছে কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ যদি গুটি মেরে বসে থাকে তাহলে তো পৌর পার্কের কোনো উন্নতি সাধন হবে না। কর্তৃপক্ষের এই অবহেলার কারণে আসলে পার্কের ভিতরে থাকতে আর ইচ্ছে করে না, একদম রুচি থাকেই না। আসলে আমি এখানে আসার পর এমন কাউকে পাই নাই যে আমার ক্যামেরার সামনে এসে কথা বলবে। তো আমার বন্ধুর মনোভাবে আমি শুনতে চাচ্ছি। তো বন্ধু, এর আগে আমরা যে পার্কের পরিবেশ দেখতাম আর বর্তমানে যেটা দেখতেছি, এখন তুমি কি ভিন্নতা দেখতেছো এবং তুমি কি মনে করো? পার্কের সাইড গুলোতে একদম ডাস্টবিন বসানো, তারপরও মানুষজন ময়লা আবর্জনা ডাস্টবিনে না ফেলে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলতেছে। পার্কের পানিগুলো সাইডে প্রচুর ময়লা আবর্জনা আমরা দেখলাম। তো আপনি কি মনে করেন, মানে কি রকম পদক্ষেপ নেওয়া উচিত? যেহেতু এটা পৌর পার্ক, তো পার্কের সাথেই পৌরসভা ভবন, তো কর্তৃপক্ষ যদি বিষয়টা একটু দৃষ্টি নজর করে এদিকে, তো এর উন্নতি সাধন করা খুব দ্রুতই সম্ভব। ধন্যবাদ বন্ধুকে আমাকে তার মূল্যবান বক্তব্য বলার জন্য। আচ্ছা ভাই, আমারে কেউ বলবেন এই মালটা এখানে রাখার কারণটা কি? কারণ অনেকেই বলবে যে এটা রাখছে না রাখছে কর্তৃপক্ষের বিষয়। আরে ভাই, সাধারণ জনগণের যদি পছন্দ না হয় রেখে লাভ কি? রাস্তার সাইড গুলোর দিকে একটু লক্ষ্য করে দেখেন, তার পাশেই দেখতে পারবেন পানি জমাট বাঁধা একটি জায়গা। তো এই জায়গায় দেখতে খুবই সৌন্দর্যপূর্ণ লাগতেছে। আসলে খুব সুন্দর পার্ক ছিল, আসলে মানে বলার মতো না, খুবই সুন্দর। আর এখানে দেখেন এই মালটা যে রাখছে, এর ভিতরে যে মনে করেন যে এখানে মাছ চাষ করে সম্ভবত। আবার পার্কের দক্ষিণ সাইডে দেখবেন কাগজের মতো ফুল পড়ছে গাছ থেকে। আর এই যে সাইডের যে অবস্থা, আসলে দেখার মতো। ডিগির সাইড গুলো দিয়ে দেখেন, আসলে কি বলি, গাইবান্ধার মানুষের একটা কমন সেন্স বলতে কিছু নাই। কর্তৃপক্ষ যে কি করে, কিভাবে মানে কিভাবে এটা সহ্য করে নেয়, আসলে গাইবান্ধার মানুষ এটা নিয়ে কোনো অভিযোগ করে না। ডিগির সাইডে দেখুন, এখানে বাঁশ দিয়ে রাখছে। গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী জায়গায় বাঁশ, তাহলে আমাদের কপালে আরো ভালো কিভাবে আশা করেন? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। এবং ভিডিওটি কেমন লাগলো, আমার কথার মধ্যে কোনো ভুল ছিল কিনা সেটি কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।